আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের বিষয় রমজানের বহুমাত্রিক তাৎপর্য, তাকওয়া, সমাজ ও বিজ্ঞান। আমি অধ্যাপক মোহাম্মদ মুশিহুর রহমান, ফার্মার ডিন, ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, আলিয়া বিশ্ববিদ্যালয়, কলকাতা। রমজান ইসলামী বর্ষপঞ্জির নবম মাস। মুসলিমদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের প্রধান আমল হল রোজা। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি। কিন্তু রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস, চরিত্র গঠনের মাস, নিজেকে বদলে নেওয়ার মাস। রমজান আমাদের শেখায় শৃঙ্খলা, শেখায় ধৈর্য, শেখায় দায়িত্ববোধ। আজকের আধুনিক বিজ্ঞানও বলছে উপবাসের অনেক উপকারিতা আছে। অর্থাৎ রমজানের শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, এটি মানব জীবনের সার্বিক কল্যাণের সঙ্গে জড়িত। রোজা ও তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা, আয়াত 183। এখানে একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে, তাকওয়া। তাহলে প্রশ্ন হল, তাকওয়া আসলে কি? অনেকে তাকওয়ার অর্থ করেন ভয়, কিন্তু তাকওয়ার আসল অর্থ শুধু ভয় নয়। তাকওয়ার মূল অর্থ হল নিজেকে রক্ষা করা, বাঁচিয়ে রাখা। আরবি ভাষায় ওয়াকা মানে রক্ষা করা। আমরা একটি পরিচিত দোয়া পড়ি, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল বাকারা, আয়াত 201। এখানে রক্ষা করো এই শব্দের মধ্যেই তাকওয়ার ভাব আছে। তাকওয়া মানে হল নিজেকে আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করা, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচিয়ে রাখা। এটি কেবল ভয়ের বিষয় নয়, এটি ভালোবাসার বিষয়। যেমন একজন সন্তান চায় না এমন কিছু করতে যাতে তার বাবা কষ্ট পান, সে ভয়ে নয়, ভালোবাসায় বিরত থাকে। তাকওয়াও তেমনই। তাকওয়া মানে আল্লাহ যে সীমা নির্ধারণ করেছেন সেই সীমা অতিক্রম না করা, খুব সতর্কভাবে চলা, পা ফেলার আগে ভাবা, কোনো ভুল হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা। এই সচেতন জীবনযাপনের নামই তাকওয়া। দুনিয়ার তাকওয়া কি? দুনিয়ার তাকওয়া হল আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে বাঁচিয়ে চলা। আর আখিরাতের তাকওয়া কি? আখিরাতের তাকওয়া হল জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা, আয়াত 24। এটাই দুনিয়া ও আখিরাত, দুই জগতের তাকওয়া। তাকওয়া শুধু মুখে বলার বিষয় নয়, এটা হৃদয়ের বিষয়, এটা অনুভবের বিষয়। একটি সুন্দর ঘটনা শুনুন। একবার হযরত ওমর এর বৈঠকে তাকওয়া নিয়ে আলোচনা হচ্ছিল। সবাই নিজের মতামত দিচ্ছিলেন, কিন্তু হযরত উবাই ইবন কাব রাদিয়াল্লাহু আনহু চুপচাপ বসেছিলেন, মন দিয়ে শুনছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, হে উবাই, আপনি কিছু বলবেন না? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন, ধরুন আপনাকে একটি জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে, কোনো চেনা পথ নেই, চারদিকে উঁচু ঘাস, ঝোপঝাড়ে ভরা কাঁটা। তখন আপনি কিভাবে হাঁটবেন? তিনি নিজেই উত্তর দিলেন, আপনি খুব সাবধানে হাঁটবেন। এক পা বাড়ানোর আগে ভালো করে দেখবেন, হয়তো ঘাসের আড়ালে সাপ আছে, হয়তো কোথাও গর্ত আছে, হয়তো কাঁটায় কাপড় আটকে যাবে। তাই আপনি সতর্ক থাকবেন, নিজেকে বাঁচিয়ে এক এক করে পথ চলবেন। এইভাবে বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে চলার নামই তাকওয়া। এই জীবন আসলে একটি সফর। আমাদের আসল গন্তব্য আখিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই দুনিয়া ব্যবহার করার জন্য, কিন্তু আমরা সৃষ্টি হয়েছি আখেরাতের জন্য। এ দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয়। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই মানুষই সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। এটাই তাকওয়ার বাস্তব রূপ। তাকওয়া শুধু নামাজ রোজা নয়, তাকওয়া মানে সত্যবাদী হওয়া, আমানতদার হওয়া, ন্যায় বিচার করা, দরিদ্রের পাশে দাঁড়ানো, মানুষের উপকার করা। তাকওয়া মানুষের চরিত্র বদলে দেয়, তার চিন্তা বদলে দেয়, তার আচরণ বদলে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বলি। তিনি গভীর রাতে মদিনার এক বৃদ্ধা মহিলার বাড়িতে যেতেন, চুপচাপ তার সেবা করতেন। তিনি চাইতেন আল্লাহ ছাড়া আর কেউ যেন না জানে, কারণ তিনি কাজটি করতেন শুধু আল্লাহর জন্য। একদিন এক সাহাবী তাকে দেখে ফেললেন। কাছে এসে চিনতে পেরে খুব অবাক হলেন। দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জুতো হাতে নিয়ে হাঁটছেন, কিন্তু পায়ে জুতো নেই। সাহাবী জিজ্ঞেস করলেন, এভাবে রাতের অন্ধকারে হাঁটছেন কেন? সাপ থাকতে পারে, কাঁটা থাকতে পারে, ধারালো পাথর থাকতে পারে, আপনার পায়ে লাগতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইশারা করে বললেন, আস্তে কথা বলুন। তারপর কাছে এসে কানে কানে বললেন, এটা মানুষের ঘুমানোর সময়। আমি যদি জুতো পরে হাঁটি, পায়ের শব্দে কারো ঘুম ভেঙে যেতে পারে। এই হলো তাকওয়া। মানুষকে কষ্ট না দেওয়ার এই অনুভূতিই তাকওয়া। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা এক ধরনের প্রশিক্ষণ, নীরব প্রশিক্ষণ। কারণ রোজা এমন একটি ইবাদত যা শুধু আল্লাহই পুরোপুরি জানেন। নামাজ পড়লে মানুষ দেখে, দান করলে মানুষ জানতে পারে, হজ করলেও মানুষ দেখে, কিন্তু রোজা, এটা শুধু আল্লাহ আর বান্দার মাঝে। একজন মানুষ চাইলে একাকী ঘরে গিয়ে পানি খেতে পারেন, কেউ জানবেন না, কিন্তু সে খায় না। কেন? কারণ সে বিশ্বাস করে মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন। এই সচেতনতা, এই ভয় আর ভালোবাসার মিশ্র অনুভূতি তাকওয়া। রোজা আমাদের নিয়ন্ত্রণ শেখায়, নিজেকে থামাতে শেখায়, ক্ষুধা নিয়ন্ত্রণ করতে শেখায়, রাগ দমন করতে শেখায়, লোভ থেকে দূরে থাকতে শেখায়। এভাবে ধীরে ধীরে আমাদের ভেতর বদল আসে। তখন আমরা শুধু রমজানে নয়, সারা বছর চেষ্টা করি মিথ্যা না বলতে, অন্যায় না করতে, কাউকে কষ্ট না দিতে। রোজা তাই কয়েকদিনের ইবাদত নয়, এটা সারা জীবনের শিক্ষা। রমজানের আরেকটি বড় বিষয় আছে। এই মাসেই কুরআন নাজিল হয়েছে। কুরআন আমাদের জীবনের দিক নির্দেশনা। এটি শুধু পড়ার বই নয়, এটি চলার পথ দেখায়। তাই রমজানে আমরা কুরআন বেশি পড়ি, বুঝে পড়ার চেষ্টা করি, জীবনে প্রয়োগ করার চেষ্টা করি। রোজা আমাদের আরেকটি জিনিস শেখায়, সহানুভূতি। যখন আমরা ক্ষুধা অনুভব করি, তখন দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পারি। তাই যাকাত দিই, ফিতরা দিই, দান করি। এতে সমাজে ভালোবাসা বাড়ে, সম্প্রীতি বাড়ে, একজন আরেকজনের পাশে দাঁড়ায়। এখন একটু বিজ্ঞানের কথা বলি। আজকের বিজ্ঞানও বলছে উপবাসের উপকার আছে। জাপানের একজন বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি কোষ নিয়ে গবেষণা করেন। তিনি অটোফ্যাজি নামের একটি প্রক্রিয়া ব্যাখ্যা করেন। এই গবেষণার জন্য তিনি 2016 সালে নোবেল পুরস্কার পান। অটোফ্যাজি মানে হল শরীরের কোষ নিজের ভেতরের ক্ষতিগ্রস্ত অংশ পরিষ্কার করে, আবার নতুনভাবে গড়ে তোলে। গবেষণায় দেখা গেছে উপবাস এই প্রক্রিয়াকে সক্রিয় করতে সাহায্য করতে পারে। রমজানের সময় আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি। শরীর তখন হালকা চাপ অনুভব করে। এই চাপ কোষকে সতর্ক করে দেয়। তখন কোষ নিজেকে পরিষ্কার করতে শুরু করে। এর ফলে কি হতে পারে? কোষের কর্মক্ষমতা বাড়তে পারে, শরীরের ভেতরের প্রদাহ কমতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হতে পারে, কিছু দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকিও কমতে পারে। অর্থাৎ
অটোফ্যাজি শরীরকে ভেতর থেকে নতুন করে গুছিয়ে নিতে সাহায্য করে। তাই রোজা শুধু আত্মার জন্যই নয়, শরীরের জন্য উপকারী হতে পারে। সব আলোচনা মিলিয়ে আমরা কি বুঝলাম? রমজান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির মাস, চরিত্র গঠনের মাস, মানবিকতা জাগানোর মাস। এই মাস আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়, মানুষের কাছেও নিয়ে যায়। একদিকে ইবাদত, অন্যদিকে সামাজিক দায়িত্ব, আর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা। তাই রমজানকে আমরা শুধু একটি মাস হিসেবে নয়, একটি পূর্ণাঙ্গ জীবন প্রশিক্ষণ হিসেবে দেখতে পারি। এই মাস আমাদের শেখায় ভালো মানুষ হতে, সচেতন মানুষ হতে, দায়িত্বশীল মানুষ হতে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু, পরিচিত আর আপনজনদের সঙ্গে শেয়ার করে দিন, যদি মনে করেন এই আলোচনা থেকে তারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।